উচ্ছ্বাস আর প্রাণের জোয়ারে উৎসবের আমেজে সূর্যস্নাত ফ্লোরিডার আনন্দ স্বর্গ অরল্যান্ডোতে জমকালো আয়োজনে ২ সেপ্টেম্বর রবিবার শেষ হল ২৬তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির আহ্বান এবং লস অ্যাঞ্জেলেসে ২৭তম ফোবানা আয়োজনের সিদ্ধান্তের মধ্য দিয়ে এটিএন বাংলার সহযোগিতায় ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা নামল প্রবাসীদের সবচেয়ে বড় এ মিলন মেলার। বধন হারা মন টানাচু আকাশ সুখে বিজয় বার হবে তোমার যাওয়ার এগিয়ে যা লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজে বিজয় বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা এবং চয়নিকা শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে ৩১ আগস্ট শুক্রবার অরল্যান্ডোর ওয়ার্ল্ড গেট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে টানা ৩ দিন ছিল জমজমাট আয়োজন। ৩১ আগস্ট ১ ও ২ সেপ্টেম্বর জমজমাট ফোবানা সম্মেলন সফল করতে হাজারো প্রবাসী বাঙালি বাংলাদেশি প্রাণের টানে শেকড়ের সন্ধানে ছুটে আসেন কনভেনশন সেন্টারে। বিশাল চত্বরটি ছোট বড় বাঙালিদের ভিড়ে হয়ে ওঠে ছোট্ট এক বাংলাদেশ। শুক্রবার বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ফোবানা হোস্ট কমিটির নেতৃবৃন্দ। পরে মূল মঞ্চে কোরআন তেলাওয়াত ও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকলকে পরিচয় করিয়ে দেন কমিটির সদস্য সচিব বাবুল হাই। আপনাদেরকে স্বাগত জানাই অরল্যান্ডো ফোবানা 26 কনভেনশনে। মতবিরোধ আমাদের মধ্যে সবাই থাকবেই, তা সত্ত্বেও সবাই একসঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন, এটা আমার পক্ষে সৌভাগ্যের ব্যাপার। ফোবানা হয়েছে এবং I would like to welcome everybody to a grand 3 days conventions of Fobana in Orlando. ফোবানা আয়োজনের উদ্দেশ্য এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে একে একে বক্তব্য রাখেন হোস্ট কমিটির চেয়ারম্যান মুরাদ কে ঠাকুর, আহ্বায়ক খালেদ খুদা। এ সময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন চিফ প্যাট্রন মাহবুবুর রহমান, চিফ কোঅর্ডিনেটর ফখরুল আহসান, নির্বাহী যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম ইকবাল এবং এমডি খসরু, যুগ্ম সদস্য সচিব রেদওয়ান চৌধুরী, চিফ কনসালটেন্ট AKM হোসেন হিতু, প্রধান উপদেষ্টা আজম চৌধুরী, সিনিয়র উপদেষ্টা QM নুরুল ইসলাম, কো কনভেনর আসিফ কাজী, গোলাম সাদাত জুয়েল ও আশরাফ রেজা, এক্সিকিউটিভ কো কনভেনর তোফাজ্জল হোসেন ও সাইফুল ভুইয়া, কো চেয়ারম্যান প্রেস কনক রেজা ও নির্বাহী সদস্য শাওন মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানের পর চয়নিকা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন একবার যেতে দেনা সমবেত সঙ্গীত। পরে স্থানীয় মোহাম্মদ হোসেন আলীর জাদু প্রদর্শনী, নৃত্য ও সঙ্গীতের সমন্বয়ে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অরল্যান্ডোর স্থানীয় শিল্পী আশরাফ রেজা, রানা, পলি, শামা আজম, আরফান রেজা, স্বপন অধিকারী ও সান্দ্রা।
অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর এলিসা আয়ার্স। তিনি তার বক্তব্যে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। As a moderate secular democracy, home to 160 million energetic entrepreneurial citizens and a growing economy that has brought millions out of poverty in recent years, Bangladesh is a nation with a very bright future. Bangladesh is also an important partner to the United States. As our ambassador to Bangladesh, Dan Mozina, noted recently, recognizing Bangladesh as a democratic secular state, a state committed to defeating violent extremism, America sought to broaden and deepen its partnership with Bangladesh. জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ সহ সকল উন্নয়ন কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। ডক্টর এলিসার বক্তৃতা শেষে আবারও শুরু হয় প্রবাসী শিল্পীদের নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। নৃত্য পরিবেশন করেন নিউ ইয়র্ক ডান্স ট্রুপের শিল্পীরা। আনন্দ করবে হচ্ছে বাঙালির মিলন মেলা। কানাডা প্রবাসী কৌতুক অভিনেতা মিঠুর উপস্থাপনায় এ পর্বে অংশ নেন ফ্লোরিডা প্রবাসী মিলু, এমা হক, ফিরোজ পিয়া, চয়নিকা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা নিমাত আশরাফ, দিলরুবা, বিজয় এবং নিউ ইয়র্কের শিল্পী তানভীর শাহিন, ফারজানা পপি, আশরাফ রানা, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এম এ শোয়েব, বিউটি দাস ও পুলক। ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন মূল মঞ্চের পাশে আয়কর, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও দারিদ্র্য, নির্বাচন ও রাজনীতি এবং জলবায়ু ও পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ছবি গেরিলা প্রদর্শনের পর মূল মঞ্চে সমাজকর্ম, শিক্ষা সহ বিভিন্ন সফলতার জন্য বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। এদিন বাংলাদেশি আমেরিকানদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সম্প্রীতি বৃদ্ধি এবং মূলধারায় বাংলাদেশিদের অংশগ্রহণের উপর জোর দিয়ে বক্তব্য রাখেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডক্টর জয়েস হ্যামিল্টন হেনরি এবং অ্যাম্বাসেডর ন্যান্সি সদারবার্গ।
বাংলাদেশের নামকরা উপস্থাপক নাভিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে অংশ নেন প্রবাসী শিল্পী নারমিন, নাসির, বাঁধন, বাদল, বাচ্চু, মুনসাত, শাহ মাহবুব, রথীন্দ্রনাথ রায়, কলকাতার শিল্পী সৌমেন অধিকারী এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী শাহনাজ বেলি, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, ক্লোজ আপ শিল্পী আতিক এবং চয়নিকা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। শেষ দিন রবিবার ফোবানা সম্মেলনে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। মূল মঞ্চের পাশে বসা স্টলে সারাদিন চলে দেশীয় পণ্য কেনাবেচার ধুম। বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় এদিন। এর মধ্যে ছিল কলেজগামী ছাত্রছাত্রীদের জন্য নানা তথ্য বিষয়ক সেমিনার, কলেজ প্ল্যানিং, উদয়ন ফাউন্ডেশন আয়োজিত ভোট বিষয়ক সেমিনার, এই প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের নিয়ে সেমিনার ইয়াং ভয়েস। সন্ধ্যার পর আয়োজকরা মঞ্চে এসে আগামী বছর লস অ্যাঞ্জেলেসে ফোবানা অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ২৭তম ফোবানা সম্মেলনের চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর সহ অন্যান্য কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেন।
লস অ্যাঞ্জেলেসে ২৭তম ফোবানা সম্মেলনে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডক্টর জয়নুল আবেদিন। ২৭তম ফোবানা উপভোগ করার জন্য আপনাদের দাওয়াত রইল। ২৬তম অরল্যান্ডো ফোবানার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এটিএন বাংলার পক্ষে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউএসের ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়ে তিনি বলেন, বরাবরের মতোই এটিএন বাংলা ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনার কথা তুলে ধরবে। আমরা মিডিয়া পার্টনার, আমাদের চেয়ারম্যান আমাদের শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান। আমরা আপনাদের সাথে এখনো আছি, থাকবো আজীবন থাকবো। ফখরুল আলম নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিভাবকদের এ ধরনের আয়োজনে নিজেদেরকে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রবাসে নিজেদেরকে বিভক্ত না রেখে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে। দেশে এখনো আমরা জাতীয় কৃষিতে ঐক্যবদ্ধ হতে পারছি। আমাদের এখনো জাতি, বাংলাদেশি জাতি না বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের খারাপটা সমস্যা, আমাদের বিবাহবাদ সমস্যা, আমাদের জাতীয় জনককে ঘোষককে এই নিয়ে আমরা বিভ্রান্তিতে ভুগছি। আমাদের ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যটা এই ভবনের মাধ্যমে হচ্ছে। যারা করছেন তারা হলেন এরা। সেই ঐক্যের ডাক দিয়ে এই ভবনের মেসেজ এটাই হোক আজকে, আমাদের ঐক্যের বিকল্প নাই। ঐক্য ছাড়া আমাদের দেশের উন্নতি হবে না। আসুন দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হই। এটিএন বাংলাকে এ সময় আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন অরল্যান্ডো ফোবানা নেতৃবৃন্দ। ফোবানা সম্মেলন আয়োজনের উদ্দেশ্য এবং সফলতা ব্যর্থতা নিয়ে এটিএন বাংলার ক্যামেরায় কথা বলেন হোস্ট কমিটির নেতৃবৃন্দ। একটা ঐক্যের বন্ধন এবং সাংস্কৃতিক সংযোগ রক্ষা করা, এই ফোবানা সেটা কানায় কানায় পূর্ণ করেছে। আমি এখানে দুইটি সংগঠন একত্র হয়ে এই ফোবানা করেছে এবং এটাই হলো আগামী দিনের জন্য আমাদের ঐক্যের বন্ধন হিসাবে সারা আমেরিকা যারা সিটে আসরে আছে তাদেরকে একত্রিত করে আমরা ইউনিফাইড ফোবানা করব। দুটি প্রতিদ্বন্দ্বী সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে এবারই প্রথম ফোবানার ইতিহাসে একটি ফোবানা হতে যাচ্ছে। ফোবানার যে উদ্দেশ্য, যেটা আমরা এই নর্থ আমেরিকাতে, উত্তর আমেরিকাতে যারা বাঙালিরা যারা বসবাস করি সবার মিলন কেন্দ্র এটা। আমরা কতটা সফলকাম হয়েছি সেটা হয়তো সবাইকে বিবেচনা করতে হবে। আমাদের চেষ্টা যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি। যেহেতু বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে দেখে হয়তো অংশগ্রহণকারী কম ছিল, কিন্তু তবুও অরল্যান্ডো একটা আকর্ষণীয় জায়গা, সেজন্য অনেকেই এসেছেন। অরল্যান্ডো 2012 সালের সফল সমাপ্তির জন্য যারা যারা পরিশ্রম করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নতুন নেক্সট জেনারেশন যারা বাচ্চারা আছেন তারা যাতে কিছু শিখতে পারেন। শুধু আমাদের নতুন নেক্সট জেনারেশন বাচ্চাদের আমরা চাই না যারা শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হোক আর ব্যবসা করুক। সো এখানে আমরা বেশ কিছু নতুন সেমিনার করেছি, যে এই সেমিনারে ওদের অনেক রকম অ্যাডভাইস দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যাতে নতুন জেনারেশন আমাদের নতুন পলিটিক্সে জয়েন করতে পারে। তো নর্থ আমেরিকার সমস্ত স্টেট থেকে বাংলাদেশিরা এখানে এসছেন এবং তারা এখানে তাদের 3 দিনের যেই ছোট ভ্যাকেশন তারা এখানে কাটিয়েছেন এবং সবাই যথেষ্ট আনন্দ ফুর্তির মাধ্যমে 3 দিন, আমি পার্সোনালি কয়েকজনের সাথে আলাপ করছি, তারা সবাই অত্যন্ত খুশি হয়েছেন। তো আমি যে উদ্দেশ্যে এটা করেছি, এটা আমি মনে করি যে এটা আমরা যথেষ্ট সাফল্য এবং সার্থক হয়েছি। যত জায়গায় যত ফোবানা হয়েছে প্রত্যেক জায়গায় দলাদলি, মারামারি, হিংসা হয়েছে। এখানে সোসাইটি, চয়নিকা, আওয়ামী লীগ, বিএনপি তারা মনে একই প্ল্যাটফর্মে একই ভাইয়ের মতো আমরা সেটা করতেছে, কোনো দলাদলি নাই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখানে অরল্যান্ডোতে সম্মিলিতভাবে বিভিন্ন সংগঠনদের নিয়ে আমরা এখানে ফোবানা আজকে করে যাচ্ছি। বা আমাদের সাফল্য বা আপনাদের প্রচার মাধ্যম বা আপনাদের মিডিয়া আমরা দেখবেন আপনারা কতটুকু আমরা সাকসেসফুল হয়েছি, এটা আপনাদের এবং দর্শকদের উপর এটা সম্পূর্ণভাবে রয়ে গেল। অনেক অনেক মানুষ এখন, তবু আমাদের মনের মধ্যে বাংলাদেশ সবসময় আছে এবং বাংলাদেশের সংস্কৃতি এখানে লালন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র পথই ফোবানা। ফোবানার শেষে আমার এই ফিলিংস যে এটা যে আমরা অনেক সফলভাবে ফোবানাটা করতে পেরেছি, আর আমরা দুইটা সংগঠন প্রথমবারের মতো আমেরিকাতে একত্রে ফোবানাটা করেছি। আজকে ইউনিফিকেশনের মাধ্যমে অরল্যান্ডো একটা ঐতিহ্য রেখে এটা সফল করার চেষ্টা করছি
এখানে এতে যে প্রমাণটা হচ্ছে অরল্যান্ডোতে, এই প্রমাণা খুব সুন্দর এবং সুষ্ঠু হয়েছে। আমি টরন্টো এবং অন্য প্রমাণার খবর নিয়েছি আজকে, যারা আমার বন্ধু-বান্ধব ওরা বলছে এইখানে যে প্রমাণ এটা সুন্দর এবং সুষ্ঠু। এখানে যারা জন্ম হচ্ছে তারা বাংলাদেশের কালচার সম্পর্কে খুব বেশি অবগত না। এটা আমাদের দায়িত্ব, আমাদের মা বাবাদের দায়িত্ব, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের কালচার সম্পর্কে জানানো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমরা এটা জানাইতে পারি, আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য, এবং আমরা আমাদের একান্ত ইচ্ছা যে আমাদের পরবর্তী জেনারেশন যেন আমাদের কালচারের সাথে পরিচিত হতে পারে এবং আমাদের বিশ্বের কাছে পরিচিত করতে পারে। ফোবানা দীর্ঘদিনের একটা অপেক্ষিত অনুষ্ঠান। অতীতে আমরা আরও 25টা দেখেছি এবং দ্বিধাবিভক্ত দেখেছি, বাট এই মুহূর্তে একটা সমন্বয়ের মাধ্যমে অরল্যান্ডোতে যেটা হয়েছে সেটা একটা ইতিহাস। আমরা মনে করি যেটা বিশ্বে বজায় থাকবে, যে এই ফোবানা যৌথভাবে এবং সম্মিলিতভাবে এইভাবেই হবে। অরল্যান্ডো ফোবানার সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকরা ছাড়াও নিউ ইয়র্ক থেকে অরল্যান্ডো যান সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, এটিএন নিউজের বার্তা সম্পাদক দর্পণ কবির, এটিএন বাংলা বার্তা সম্পাদক ফকির সেলিম, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আশরাফুল আলম খোকন, এটিএন নিউজের রিজু মোহাম্মদ, এটিএন বাংলার শেখ আফজাল ও দিনার। সন্ধ্যার পর জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস এবং প্রিয়া ডায়েসের উপস্থাপনায় অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, আরিফিন রুমি। জীবনে
হল ভর্তি অরল্যান্ডোবাসী শিল্পীদের সাথে নেচে গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন গভীর রাত পর্যন্ত। কুমার বিশ্বজিৎ, কনক চাপা আর আরেফিন লিমির সঙ্গীতের অপূর্ব সুরমূর্ছনায় আপ্লুত অরল্যান্ডো ফোবানায় অংশগ্রহণকারী 10 সহস্রাধিক দর্শক শ্রোতা অপার আনন্দের অনুভবে পার করেন অরল্যান্ডো ফোবানার শেষ ক্ষণটি।